নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে স্বাগত জানাই। আজকে 7 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস 7। মাঝখানে আমি একটি ক্লাস করিয়েছিলাম একটু রাইটিং স্কিলের উপরে, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। ওটা মূলত ছিল ক্লাস 10 এবং ক্লাস 12 যাদের সামনে এক্সাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য। তো আরও একটি ক্লাস আমি দেব নেক্সট ক্লাস, সেটা হচ্ছে মূলত যে ইম্পর্টেন্ট রাইটিং স্কিলের যে ইম্পর্টেন্ট সেকশনগুলো আছে, কী ইম্পর্টেন্ট আছে, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, এইগুলো উপরে কিছু সাজেশন টাইপের। তো আজকের ক্লাস হচ্ছে পুনরায় সেই টেন্সের ক্লাসে ফিরে এসেছি। টেন্সের করিয়েছিলাম আমি প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ। আজকে হচ্ছে পাস্ট টেন্সের প্রথমটা, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় কি? এটা মূলত হয় সংজ্ঞাতে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাতে এই টেন্স সাধারণত ব্যবহার হয়, মানে অতীতকালে কোনো কাজ হয়েছিল। ঠিক আছে, তো গঠনটা কীরকম হয়? গঠন হচ্ছে সাবজেক্ট হয়, প্লাস হচ্ছে V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা হয়। অর্থাৎ একটি ক্লাসে আমি বলেছিলাম যে ভার্বের ফর্মগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট ফর্মটা, মানে সেকেন্ড 2 নম্বর ফর্মটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। প্লাস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ S প্লাস V2 প্লাস O। এখানে উদাহরণ আমি দিয়েছি, আমি একটি সিনেমা দেখেছিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে সব ক্ষেত্রেই কিন্তু V2 হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা হবে। অর্থাৎ এখানে I সাবজেক্ট এবং V2 হচ্ছে ওয়াচ, দেখা। ওয়াচ মানে দেখা, এখানে ইডি যোগ করে, ডি বা ইডি যোগ করলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট হয়ে যায়, সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো এখানে ওয়াচড ইডি যোগ করেছি, সিনেমা। তেমনি আরও একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে তুমি একটি গান গেয়েছিলে। সবই কিন্তু অতীতে করেছিলে কোনো কাজ, সেটাই। তো ইউ সিং আমাদের হচ্ছে গান গাওয়া, সেটার আমি পাস্ট ফর্ম করলাম, অর্থাৎ সিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, SNG স্যাং, এ সং। তাহলে তুমি একটি গান গেয়েছিলে। তো ভার্বের এই যে ফর্মগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কোনটাতে ডি বা ইডি যোগ হচ্ছে, কোনগুলোতে আমার ডিইডি ছাড়া মূল ভার্বটাকেই চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে একটা ভিডিও অন্যদিন বানাবো। তো তোমরা চ্যানেলটাকে লক্ষ্য করো, ফলো করো, ঠিক আছে, আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাইকে ধন্যবাদ।